দিনী ভাই এবং বোনেরা, আজকে মঙ্গলবার দিন অথবা রাত্রে নবীজির শেখানো জান্নাতের একটি গুপ্তধনের দোয়া যদি আমার সাথে মাত্র 11 বার পড়তে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, এই জান্নাতের গুপ্তধনটা আপনি যদি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দুঃখ কষ্ট পেরেশানি অভাব অনটন সব দূর করে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন। সমস্ত গুনাহগাতা, গুনাহে কবিরা সগীরা, জাহেরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য, জিনা বেবিচার পরকিয়া সহ যত ধরনের গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দিবে। শুধুমাত্র আমার সাথে সাথে আজকে আমি আপনাদেরকে শব্দে শব্দে এই জান্নাতের গুপ্তধনটি শিখাইয়া আমল করাইয়া দিব, স্ক্রিনের মধ্যে দিয়ে দিব, সহি শুদ্ধভাবে আজকে শিখাইয়া দেব ইনশাআল্লাহ। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের ৩৬০১ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জান্নাতের গুপ্তধনটি যদি কোনো আল্লাহর বান্দা বান্দি পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার টেনশন, দুঃখ, কষ্ট, পেরেশানি যাহা কিছু আছে সব কিছু দূর করে তাকে শান্তির ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্য আসুন জান্নাতের গুপ্তধনটা আজকে আমরা শিখবো। অবশ্যই আমাদেরকে জান্নাতের গুপ্তধন শিখতে হবে, জান্নাতে যেতে হবে। আমলগুলো করলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, যারা ঈমান আনে নেক আমল করে, আমি তাদের জন্য এমন সুন্দর জান্নাত তৈরি করে রেখে দিয়েছি, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের পদদেশ দিয়ে, জান্নাতের নিচ দিয়ে নদ নদী প্রবাহিত হবে। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্য আমলের অনেক দাম, আমলের অনেক মর্যাদা। আমলের মাধ্যমে আপনি ধনী হতে পারবেন, গায়বী রিজিক আনতে পারবেন, দুঃখ কষ্ট টেনশন এবং পেরেশানি দূর করতে পারবেন একমাত্র আমলের মাধ্যমেই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার সাথে একমাত্র সম্পর্ক আমলের মাধ্যমেই করতে পারবেন ইনশাআল্লাহ। কবি বলেন, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি মে বন্দেগি শর্মিন্দা হ্যায়। আমাদের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে আপনি সম্পর্ক স্থাপন করতে পারবেন। এই জন্য আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো শিখাইয়া দিয়ে গিয়েছেন, সে আমলগুলো আমাদেরকে করতে হবে। আমলগুলো, অনেকে বলে, হুজুর আমলগুলো করতেছি কিন্তু আমার তো মনের আশা পূরণ হচ্ছে না। আমলগুলো করতে হলে কাটি নেওতে করতে হবে, এই নেওতে করতে হবে যে আমি আমলগুলো করিতেছি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলগুলো অবশ্যই অবশ্যই কবুল করবেন, মঞ্জুর করবেন। আমল কোনো সময় মানুষের ব্যথা যায় না। আপনি দোয়া করলেন, আপনার দোয়া কোনো সময় ব্যথা যাবে না, কারণ আপনি আজকে দোয়া করলেন, আজকে কবুল হবে, না হয় আগামীকাল কবুল হবে, না হয় দুনিয়াতে কবুল হবে না, কিন্তু আখিরাতে কি অবশ্যই কবুল হবে। দোয়া তিন ধরনের কবুল হয়, তিন সিস্টেমে কবুল হয়। একটা হলো সাথে সাথে কবুল হয়ে যায়, আর একটা হলো কিছুদিন পরে কবুল হয়, আর ৩ নম্বর হলো মরার পরে কি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। আল্লাহু আকবার। এই জন্য দোয়া আমল এগুলো কোনো সময় মানুষের ব্যথা যায় না। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা,
নবীজির শেখানো জান্নাতের গুপ্তধনটি কিভাবে আমরা আমল করব, সেই নিয়ম কানুনটাই আজকে আমি আপনাদেরকে শিখাইয়া দিব। নিয়ম কানুনটা অবশ্যই, প্রত্যেকটা কাজের নিয়ম কারণ আছে, আপনাদেরকে নিয়ম ভিত্তিক কি করতে হবে, এই আমলগুলো করতে হবে, শিখতে হবে। সর্বপ্রথম ভালো করে ওযু করবেন, কারণ পাক পবিত্র অবস্থায় কিন্তু আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। পবিত্রতা অবস্থায় আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার আমলগুলো কবুল এবং মঞ্জুর করে নেয়। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে ওযু করবেন, পারলে ওযু অবস্থায় আমলগুলো করবেন, ওযু ছাড়াও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমলগুলো ওযু ছাড়াও কি আপনি করতে পারবেন, কিন্তু ওযু অবস্থায় করলে আল্লাহ পাক সাথে সাথে কবুল করেন। কবুল করার একটা বেশি কি আপনার বেশি গ্রহণযোগ্যতা থাকে পাক পবিত্র অবস্থায় আমলগুলো করলে। আল্লাহু আকবার। তাহলে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে যাইবেন, পারলে ওযু করেন, ওযু করার পরে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে যাইবেন। বসে গিয়ে সর্বপ্রথম আপনাদের দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ যদি আপনি না পড়েন, আপনার দোয়া কিন্তু কবুল হবে না। যে কোনো আমলই আপনি করেন না কেন, আপনার দুরূদ শরীফ অবশ্যই কিন্তু পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, একবার যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়তে পারে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টি নেকি দিয়া দেন, 10টি গুনাহ মাফ করে দেন, 10টি রহমত তার জন্য বরাদ্দ করে দেয়। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্য আসুন সর্বপ্রথম দুরূদ শরীফের আমল করে নেবেন। 3 বার দুরূদ শরীফটা আমি সহিহ শুদ্ধভাবে কিন্তু পড়তে হবে। অনেকেই দুরূদ শরীফ গুলো অনেকের মুখস্থ, নামাজের দুরূদ শরীফ মুখস্থ, অনেক দুরূদ শরীফ আছে মুখস্থ, কিন্তু সহিহ শুদ্ধভাবে না পড়ার কারণে আমলগুলি কিন্তু কবুল হচ্ছে না। এই জন্য সহিহ শুদ্ধভাবে আমলগুলো কিন্তু করতে হবে। তাহলে আসুন দুরূদ শরীফটা সর্বপ্রথম 3 বার পড়ে নেই। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। 3 বার দুরূদ শরীফটা পড়বেন। দুরূদ শরীফটা পড়ার পরে জান্নাতের গুপ্তধন এই দোয়াটা পড়ার আগে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা মুছে সাফ করে নিষ্পাপ হওয়ার জন্য আল্লাহ পাকের নিকট ছোট্ট একটি দোয়া 3 বার পড়ে নেবেন। যে দোয়াটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন, এক কিপ্তিকে তাপ্পর মেরেছিলেন, পরে কিপ্তি মারা যায়, তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াটা কবুল এবং মঞ্জুর করে নিয়েছেন। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্য আসুন জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ হওয়ার জন্য ছোট্ট একটি দোয়া, যে দোয়াটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন, 3 বার পড়ে নেই। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 3 বার এই দোয়াটা অবশ্যই পড়বেন, জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা মাফ হয়ে নিষ্পাপ হওয়ার জন্য। এরপরে আসুন জান্নাতের গুপ্তধন দোয়াটি 11 বার পড়বেন। সহিহ শুদ্ধভাবে কিন্তু পড়তে হবে। প্রত্যেকটা দোয়া আমি স্টেপ বাই স্টেপ স্ক্রিনের মধ্যে দিয়ে দিব, শুধু স্ক্রিনশট মেরে আপনারা কিন্তু আমল করলে হবে না, আমার সাথে সাথে সহিহ শুদ্ধভাবে কিন্তু বলতে হবে, শিখতে হবে, এরপরে দেখে দেখে আমলগুলো করবেন।
এরপরে আসুন জান্নাতের গুপ্তধনের দোয়াটি 11 বার পড়ে নেই আমার সাথে সাথে, যদি আপনারা বলেন আমল কিন্তু হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি আল্লাহু আকবার। তিরমিজি শরীফের ৩৬০১ নম্বর হাদিসের মধ্যে কিন্তু এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। জান্নাতের গুপ্তধন হিসাবে যদি আপনি পড়ে আল্লাহ তাআলার নিকট চাইতে পারেন, আপনার টেনশন দূর করে দিবে, দুঃখ কষ্ট পেরেশানি অভাব অনটন সব দূর হয়ে যাবে, গায়বী রিজিকের ব্যবস্থা আস্তে আস্তে হতে থাকবে। আর কয়েকদিন আমলটা করে দেখেন। ঠিক আছে, আমাদের এই ইসলামিক চ্যানেলটাকে যদি আপনার ভালো লেগে থাকে, আগে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই নতুন ভাবে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে করে আপনি পাইতে পারেন, আমলগুলো শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন ইনশাআল্লাহ। লাইক কমেন্ট করবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।